নরসিংদী পৌর শহরের বেশিরভাগ সড়কে এখন ময়লা আবর্জনার স্তূপ। কোথাও আবার সড়কের একাংশ দখল করেছে ময়লার ভাগাড়। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন রাকিবুল ইসলাম। রাকিব, সড়কের ময়লার স্তূপ জমে যাওয়ার কারণ কি? পৌর কর্তৃপক্ষ কি করছে? অর্ধশত বছর পর এসেও বর্জ্য ব্যবস্থাপনার মধ্যে চরম অব্যবস্থাপনার চিত্র দেখা যাচ্ছে নরসিংদী পৌরসভায়। বলে রাখা ভালো, 10.32 বর্গ কিলোমিটার আয়তনের নরসিংদী পৌরসভায় স্থায়ী অস্থায়ী মিলিয়ে প্রায় 10 লাখ মানুষের বসবাস। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি নরসিংদী পৌর শহরের শিক্ষা চত্বর এলাকা। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে একটি সড়কের মধ্যে মোট দুটি লেন রয়েছে। একটি লেন পুরোপুরি ভাবে বন্ধ এবং ময়লা আবর্জনার স্তূপ। স্থানীয়দের সাথে আমি কথা বলেছি, তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে আসলে এখানে একের পর এক ময়লা বিভিন্ন জায়গা থেকে এনে ফেলা হচ্ছে। স্থানীয়রাও অনেকে সচেতনতার অভাবে এসব ময়লা ফেলছেন। এছাড়া পৌরসভার যে ভ্যানগুলো রয়েছে ময়লা সংগ্রহের কাজে নিয়োজিত, সেখানকার ভ্যানের ময়লাগুলো কিন্তু এখানে এনে অপরিকল্পিত ভাবে ফেলা হচ্ছে, যার কারণে আসলে 2 লেন সড়কের 1 লেন পুরোপুরি ভাবেই বন্ধ হয়ে আছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এলাকাবাসীর অভিযোগ যে এখানে নিয়মিত ময়লা ফেলা হয়, কিন্তু আসলে নির্ধারিত সময়ে বা নির্দিষ্ট সময়ের মধ্যে কখনোই আসলে ময়লা এখানে পরিষ্কার করা হয় না। এখন যদি বলি যে ঘড়ির কাঁটায় বেলা প্রায় 11:30 বাজে। এই কিছুক্ষণ আগে আমরা মাত্র একটি পৌরসভার যে ময়লা পরিবহনের যে গাড়ি সেটি এখানে দাঁড়িয়ে থাকতে দেখছি। এখনো পর্যন্ত এখানে যে পর্যাপ্ত ময়লা রয়েছে, স্থানীয়রা বলছিলেন যে এখানে এখনো পর্যন্ত যে ময়লা আবর্জনা রয়েছে সেগুলো পরিবহনের জন্য অন্তত এরকম আরো 3টি ট্রাক প্রয়োজন। এছাড়া নরসিংদীর বাজিরমোড় এলাকা, ভেলেনাগর এবং এই হাড়িধোয়া নদীর তীর অর্থাৎ নরসিংদী বড় বাজার এলাকার পাশে যে হাড়িধোয়া নদীর তীরে যে বেড়িবাঁধ, সেখানেও কিন্তু ময়লা আবর্জনার স্তূপ। একই অবস্থা আমরা দেখেছি নরসিংদী সরকারি কলেজ এবং ব্রাহ্মণদী বয়েজ স্কুলের পাশে যে সড়ক, সেখানেও কিন্তু আমরা দেখেছি নরসিংদী বালুরচর এলাকা, ব্রাহ্মণদী মোড়, বীরপুর এবং আরশিনগর রেল ক্রসিং এর পাশে বীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনেও কিন্তু ঠিক একই চিত্র। অর্থাৎ বলা যায় যে নরসিংদী পৌরসভার যে 9টি ওয়ার্ড রয়েছে, প্রায় 9টি ওয়ার্ডের প্রায় সব স্থানে আসলে বর্জ্য ব্যবস্থাপনা ঠিক একই চিত্র। পৌরসভা বারবারই আসলে আশ্বাস দিচ্ছে, তারা বারবারই বলছে যে আসলে এগুলো নিয়ে কাজ করা হবে, কাজ করা হচ্ছে, বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে তারা চেষ্টা করছে, কিন্তু আসলে সেই চেষ্টার যে প্রতিফলন, যে প্রতিচ্ছবি মাঠ পর্যায়ে দেখা যাওয়ার কথা, সেটি কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখতে পারিনি। এখনো পর্যন্ত আসলে বিভিন্ন স্থানে এখনো সকাল গড়িয়ে প্রায় দুপুর, এখনো পর্যন্ত কিন্তু এই নরসিংদীর এই শিক্ষা চত্বর, আন্ডারপাস সহ শহরের বিভিন্ন স্থানে আমরা ময়লা আবর্জনা দেখেছি। কিছুক্ষণ আগেই আমরা নরসিংদী বড় বাজার, পুরাতন বাস স্ট্যান্ড সহ বিভিন্ন এলাকায় ঘুরেছি, স্থানীয়দের সাথে কথা বলেছি। সকলেই অভিযোগ করছেন যে নির্ধারিত সময়ের মধ্যে আসলে ময়লা কোনোভাবেই পরিষ্কার সম্ভব হয় না। তো নরসিংদী থেকে এই ছিল আমার কাছে এই মুহূর্তের সবশেষ। নরসিংদী থেকে যুক্ত ছিলেন রাকিবুল ইসলাম।